হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি আসন্ন যে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে এনটিপিসির যে পরীক্ষাটা হতে চলেছে বা ফর্ম ফিল আপ চলছে, সেখান থেকে মেনলি জিএস পেপার অর্থাৎ বা যে জেনারেল স্টাডিজ যে পার্টটা থাকবে সেখান থেকে মেনলি রেলের ক্ষেত্রে সায়েন্স পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই একটু বেশি ওয়েটেজ দেয়, অর্থাৎ এখান থেকে বেশি কোশ্চেনগুলো আসে এবং সেই ক্ষেত্রে সায়েন্স পার্টটার আমি ডিটেলস এমসিকিউগুলো প্র্যাকটিস করাচ্ছি। তোমরা এই চ্যানেলের সাথে থাকো। তো আজকে আমরা কি করব, সায়েন্সের যে ফিজিক্স পার্টটা আছে, ফিজিক্সের ইউনিট চ্যাপ্টারটার সমস্ত এমসিকিউ বিগত বছরগুলোতে যত কোশ্চেন এসেছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো আজকে তাহলে ফিজিক্সের ইউনিট চ্যাপ্টার থেকে যেগুলো কোশ্চেন আমরা পেয়েছিলাম এতদিন ধরে, যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে আরআরবিতে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। তো চলো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে যে এসআই ইউনিট অফ ওয়েট, অর্থাৎ ওয়েট মানে কি, ওজন। ওয়েটের এসআই ইউনিট কি? ওয়েটের এসআই ইউনিট হলো নিউটন। কি হয়? নিউটন। দেখো এখানে ডিটেলস বলেও দেওয়া আছে, তাহলে কি হবে? নিউটন। তাহলে এসআই ইউনিট অফ ওয়েট কী হবে? নিউটন। দেখো এখানে কতবার এসেছে, দেখো কোশ্চেনগুলো, এই যে কতবার এসেছে দেখেছো? তো এখানে বলেছে দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ ওয়েট ইজ নিউটন। তাহলে এসআই ইউনিট কি ওয়েটের? নিউটন। সিন্স ওয়েট ইজ দ্য ফোর্স অন অ্যান অবজেক্ট ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটা যে ফোর্স কাজ করে, অর্থাৎ বল, একটা আকর্ষণ বল, কি ওয়েটটাকে একটা আকর্ষণ বল মাধ্যাকর্ষণ শক্তির দিকে কাজ করে। তা দ্য ডাইন ইজ এ ডিরাইভড ইউনিট অফ ফোর্স স্পেসিফাইড ইন দ্য সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, অর্থাৎ সিজিএস সিস্টেমে ডাইন হচ্ছে ওয়েটের একক। তাহলে সিজিএস যদি আসে, সিজিএসে কি হবে? সিজিএসে হয়ে যাবে হচ্ছে ডাইন। আর এসআই পদ্ধতিতে যদি আসে তাহলে হয়ে যাবে আমার নিউটন। বোঝা গেল? আচ্ছা, একটু আমার এখানে বলতে ভুল হলো, একটু তোমরা এটাকে ইগনোর করো। আমি এই ডাইন যেটা লিখলাম সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন কিসের একক? ফোর্সের একক। সরি, একটু ভুল হলো আমার বলাটা। ডাইন হচ্ছে আমার ফোর্সের একক। ডাইন কি? ফোর্সের একক। সিজিএস পদ্ধতিতে ডাইন হচ্ছে ফোর্সের একক, ঠিক আছে? আর এসআই পদ্ধতিতে ওয়েটের একক কি? নিউটন। আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চিনটাতে চলে যাচ্ছি আমরা। সেকেন্ড কোশ্চিন কী বলেছে? ইউনিট অফ মোমেন্টাম ইজ, এটা তোমরা সকলেই জানো। দেখো কি করব, মোমেন্টাম মানে হচ্ছে এম ভি, অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মাস মানে কি? এম মানে হচ্ছে মাস, অর্থাৎ বস্তুটির ভর। তাহলে ভরের একক কি? কেজি। আর ভি মানে কি? ভেলোসিটি, অর্থাৎ বেগ। তাহলে মিটার পার সেকেন্ড, অর্থাৎ কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে কী হয়ে যাবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে বোঝা গেল ইউনিট অফ মোমেন্টাম কী হবে। আচ্ছা, এগুলোর সাথে সাথে ডাইমেনশানগুলো আসতে পারে, ডাইমেনশানগুলোও মুখস্থ করে নেবে। আচ্ছা, তারপরটা কী বলেছে? ইউনিট অফ পাওয়ার। ইউনিট অফ পাওয়ার ইন ইন্ডাস্ট্রি, শিল্পক্ষেত্রে যে পাওয়ার এককটা মানে পাওয়ার ইউজ হয়, সেই পাওয়ারের ইউনিটটা কি? আমরা সকলেই জানি সেই পাওয়ারের ইউনিটটা হলো হর্স পাওয়ার। কি পাওয়ার? হর্স পাওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। একটা জিনিস কি সেটা হচ্ছে এই হর্স পাওয়ার কিন্তু
1 হর্স পাওয়ার সমান সমান, এই যে এটা 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট এটা আসতে পারে, 746 ওয়াট। ঠিক আছে, 4 নাম্বারটা কি বলেছে, 4 নাম্বারটা বলেছে ইউনিট ইউজ ফর মেজারিং দ্য সাউন্ড, শব্দ মেজার করার জন্য অর্থাৎ শব্দের মাপার জন্য কোন ইউনিট ব্যবহার করা হয়, এটা আমরা সকলে জানি ডেসিবেল। কি কি ইউজ করা হয়, ডেসিবেল, ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেল, ইউনিট ইউজ মেজারিং ইন দ্য সাউন্ড ইজ ডেসিবেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলেছে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, লাইট ইয়ার কার ইউনিট, টাইমের না ডিস্টেন্সের না স্পিড অফ লাইট না ইন্টেন্সিটি অফ লাইট? লাইট ইয়ারটা কিন্তু ডিস্টেন্সের ইউনিট, অর্থাৎ লাইট ইয়ার মানে কি আলোক বর্ষ। আমরা আলোকবর্ষ ইউজ করি কখন, অনেক বেশি দূরত্ব যখন ইউজ হয়, অর্থাৎ গ্রহ থেকে গ্রহের দূরত্ব যেগুলো বের করার সময় আমরা কোন ইউনিটটা ইউজ করি, লাইট ইয়ার। ঠিক আছে, তারপরে চলে আসো এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ। কি এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ কি হবে, দেখো এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ হবে কুলম। কি হবে, কুলম। ইলেকট্রিক চার্জের একক সবসময় মাথায় রাখবে কুলম। আমরা জানি কিউ হচ্ছে ইলেকট্রিক চার্জ। আচ্ছা, আর এটা কি হবে, আই ইন্টু টি। ঠিক আছে, তার মানে কিউ কি ইলেকট্রিক চার্জ, এর এসআই ইউনিট কি কুলম। আইটা কি, আই হচ্ছে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর টিটা কি সময়। তাহলে যদি পার একক টাইমে অর্থাৎ পার সেকেন্ডে যদি 1 ইউনিট বা কারেন্টের একককে আমরা কি করে লিখি, অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 সেকেন্ডে পাস হয়, তাহলে যে ইলেকট্রিক চার্জটা তৈরি হয় সেটাকেই আমরা বলি 1 কুলম চার্জ তৈরি হচ্ছে। কী হচ্ছে, 1 কুলম। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক চার্জের একক 1 কুলম, কুলম। ঠিক আছে, আর যদি বলা হয় কারেন্টের একক কি ইউনিট, তাহলে বলবো অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসো, তারপরে কি আছে, তারপরে দেখো এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, একদম সোজা ওহম। ওহম মানে কি, একটা যে কারেন্ট ফ্লো করে তাকে যে বাধা সৃষ্টি করে, সেই বাধার এককটাকেই বলা হয় হচ্ছে আমার ওহম, বা বাংলাতে কি বলা হয় হচ্ছে, বাংলাতে বলা হয় রোধ। তার মানে রোধের একক কি, ওহম। ক্লিয়ার? রোধ, তাহলে রোধ মানে কি মনে রাখবা, রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কী হয়, ভি বাই আই। ভি কি, ভি হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ, আর আই হচ্ছে কারেন্ট। তাহলে বোঝা গেল ভোল্টেজ আর কারেন্টের রেশিওটাই হয়ে গেল হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে এসআই ইউনিট অফ স্ট্রেস। স্ট্রেসের এসআই ইউনিট কি, স্ট্রেসের এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। স্ট্রেসটাকে আমরা একটা কি বলবো, একটা এইভাবে তুলনা করতে পারি যে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ। চাপ মানে কি, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই চাপ বলে। চাপটাকে আমরা স্ট্রেস হিসাবে নিচ্ছি। তাহলে বলের একক কি, নিউটন। ক্লিয়ার? ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি কী হবে, নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন বাই মিটার স্কোয়ার, এটা। ক্লিয়ার? 9 নম্বরটা কী বলেছে দেখো, 9 নম্বরটা বলছে এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। একটু আগে বললাম কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার। এই যে অ্যাম্পিয়ার হয়ে গেল, সোজা একটা কোশ্চিন। আচ্ছা,
তারপরে বলেছে 10 নম্বরটা দেখো, ম্যাচ দ্য ফলোয়িং। ঠিক আছে, এটা একটু তোমাদের মুখস্থ করতে হবে। কীরকম দেখো, ম্যাগনেটিক ফ্লাক্স, সেলফ ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্স, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, এগুলোর একক দেওয়া আছে, কোনটা কার সাথে হবে সেটা আমাদের জানতে হবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এর একক হয় হচ্ছে টেসলা, এটা আমরা জানি কি টেসলা। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এর একক টেসলা। আচ্ছা, আরেকটা যেটা হয় ম্যাগনেটিক ফ্লাক্সের হয়ে যাবে ওয়েবার। কী হয়ে যাবে? ওয়েবার। তাহলে আমরা মুখস্থ কী করবো? ওয়েবার কার একক? ম্যাগনেটিক ফ্লাক্স। আর টেসলা কার একক? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ঘনত্বের একক হচ্ছে টেসলা। আর শুধু ম্যাগনেটিক ফ্লাক্স থাকলে তার একক ওয়েবার। আর সেলফ ইন্ডাকটেন্সের একক কী হবে? হেনরি। কী হবে? হেনরি। তাহলে হলো এই যে টেসলা, হেনরি, ওয়েবার। তো ওয়েবার কার একক? শুধুমাত্র ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কার একক? টেসলা। সেলফ ইন্ডাকটেন্সের কার একক? হেনরি। ক্লিয়ার? তারপরটা দেখো, হুইচ ইউনিট ইজ ইকুয়াল টু ইউনিট অফ এনার্জি। এনার্জির একক কোনটা? মানে এনার্জির একক কার এককের সাথে সমান হয়? ওয়ার্ক আর এনার্জি কিন্তু সেম, এই ওয়ার্কের এককও যা, এনার্জির এককও তাই। ঠিক আছে। আচ্ছা, 12 নাম্বারটা দেখো। কি বলেছে? ইউনিট অফ পাওয়ার ইজ নোন অ্যাজ। পাওয়ার মানে কি? একক সময়ে কার্য করার ক্ষমতা। ঠিক আছে, তাহলে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক মানে কি? ওয়ার্কের একক বাই টাইম, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ওয়াট। পাওয়ারের একক কি হয়? ওয়াট, মানে একক সময়ে কতখানি কাজ আমি করছি। এটা মাথায় রাখবা। ওয়াট মানেই হয়ে গেল ওয়ার্কের একক কি? ওয়ার্কের একক হচ্ছে জুল বাই সেকেন্ড। ঠিক আছে, জুল পার সেকেন্ডও যা, ওয়াটও কিন্তু তাই। ঠিক আছে, এছাড়া আরও হতে পারে যদি বলা হয়, এখানে এই যে বলা যেতে পারে হর্স পাওয়ারও কিন্তু পাওয়ারের আরেকটা একক, কিলোওয়াটও পাওয়ারের আরেকটা একক। ঠিক আছে, মেনলি কি হয়? পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্কের একক কি হয়? জুল, টাইমের একক সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডও যা, ওয়াট মানেও কিন্তু তাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে 13 নম্বরটা দেখো কি বলেছে। 13 নম্বরটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো ইউনিট। কার কোনো ইউনিট নেই? ডেনসিটি না রিলেটিভ ডেনসিটি না প্রেশার না ডিসপ্লেসমেন্ট, কোনটার কোনো একক নেই? তোমরা বলো তো দেখি, এটা উত্তর কী হবে? দেখো, এটার হবে হচ্ছে রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটির কোনো ইউনিট নেই। দেখো, রিলেটিভ ডেনসিটি ইজ দ্য রেশিও অফ ডেনসিটি অফ এ সাবস্টেন্স টু দ্য ডেনসিটি অফ এ গিভেন রেফারেন্স সাবস্টেন্স। রিলেটিভ ডেনসিটি কি? কোনো একটা সাবস্টেন্সের ডেনসিটি তার কার সাথে অনুপাত হবে? কোনো একটা তার রেফারেন্স কোনো সাবস্টেন্সের ডেনসিটির সাথে রেশিও। তাহলে উপরেও ডেনসিটি, নিচেও ডেনসিটি, তার দুটো ডেনসিটির ইউনিট তো কেটে আলটিমেটলি কোনো ইউনিটই থাকবে না রিলেটিভ ডেনসিটির ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কি বলছো, হুইচ অফ দ্য ফলোয়িং ভেক্টর কোয়ান্টিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কোনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি? দেখো, ভলিউম কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না, মাস ভেক্টর কোয়ান্টিটি না। আচ্ছা, লেন্থ তো একটা ভেক্টর কোয়ান্টিটি না। তাহলে কী হবে? ফোর্সের কিন্তু একটা অভিমুখ আছে। তাহলে কী হবে? ফোর্স কিন্তু হয়ে যাবে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা,
আচ্ছা, মানে ফোর্সের কি একটা ডিরেকশান থাকে, কি থাকে, ডিরেকশান থাকে। আমি ফোর্স কোন দিকে কাজ করছি সেটার একটা ডিরেকশান থাকে, সেই কারণে ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এখানে যদি লেন্থ বলা আছে তো এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। এখানে যদি বলতো ডিসপ্লেসমেন্ট, তাহলে ওটা ভেক্টর কোয়ান্টিটি হতো। মানে লেন্থের তো কোনো দিক নেই, একটা এতটুকু একটা লেন্থ, এটা কোন দিক আছে, কোনো ডিরেকশান আছে, ডিরেকশান নেই, সেই কারণে এটা কিন্তু কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি হবে না। আচ্ছা, পরেরটা, দ্য ইউনিট অফ অ্যাম্পিয়ার সেকেন্ড, কী বলেছে, অ্যাম্পিয়ার সেকেন্ড ইজ, অ্যাম্পিয়ার সেকেন্ড, দেখো এটা একটু ইম্পর্টেন্ট। আমি একটু আগে বললাম কুলম মানে কি, একটু আগে বললাম না যে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি বলেছিলাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা অ্যাম্পিয়ার আর এটা সেকেন্ড, তাহলে এটা কি হয়ে গেলো, কুলম। এটা কিসের জন্য, এটা কি বলেছিলাম, ইলেকট্রিক চার্জ বলেছিলাম না, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, আর এটা হচ্ছে কি কি পরিমাণ ইলেকট্রিক পাস করছে সেটা। তাহলে এই অ্যাম্পিয়ার সেকেন্ডটা কার, ইলেকট্রিক চার্জ কুলম, অর্থাৎ এ নাম্বার অপশানটা রাইট, চার্জ। আচ্ছা, এটা কি গ্যালন ইজ জেনারেলি ইউজড ফর, গ্যালন, গ্যালন কী কাজে ব্যবহার হয়, দেখো গ্যালন হচ্ছে ফর মেজারিং দ্য ভলিউম, কোনো একটা কিছুর আয়তন। আমরা বলি না যে কত গ্যালন তেল আছে, কত গ্যালন জল আছে, একটা তো কত গ্যালন জল আছে আমরা বলি, বা কত গ্যালন তেল আছে এই ড্রামটাতে, সেটাই। তাহলে এটা কী ব্যবহার করতে ব্যবহার হয়, এটা আয়তন জানার জন্য গ্যালনটা ইউজ করা হয়। ক্লিয়ার? তারপরটা কি বলেছে দেখো, হুইচ ইউনিট ইজ ইউজড ফর মেজারিং অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্ট্যান্স, অ্যাস্ট্রোনমিক্যাল মানে যে ডিস্ট্যান্স ইউজ করা হয় সেটার ক্ষেত্রে কোন ইউনিটটা ইউজ করা হয়। দেখো আমরা জানি লাইট ইয়ারটা ইউজ করা হয়, লাইট ইয়ার। আলোকবর্ষ, আমি একটু আগে বললাম আলোকবর্ষ কখন ইউজ করা হয়, মহাকাশের যে সমস্ত দূরত্বগুলো নির্ণয় করার সময় আমরা কি ইউজ করি, লাইট ইয়ার। ক্লিয়ার? তারপরটা কী বলেছে, এসআই ইউনিট অফ প্রেশার, একটু আগে বললাম প্রেশার, এসআই ইউনিট কি হয়, প্রেশার মানে হচ্ছে চাপ, মানে বল বাই ক্ষেত্রফল, বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফল মিটার স্কোয়ার, তাহলে বল বাই ক্ষেত্রফল মানে নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসছে হচ্ছে দ্য ইউনিট অফ অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ টু দ্য সান, পৃথিবী থেকে সূর্যের যে অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স তার ইউনিট আমি কিসের উপর নির্ভর করে, মানে কোন ইউনিট দিয়ে করি আমরা, সেটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্লিয়ার? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তারপরে 20 নম্বর দেখো, এসআই ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট অফ ফোর্স কি, একটু আগে বললাম নিউটন। বল, ফোর্স মানে কি বল, কার্য আর বল একই, একক একই হয়, তাহলে নিউটন। পরেরটা কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ নেই। দেখো আমরা জানি একটু আগে পড়লাম ম্যাগনেটিক ফ্লাক্স, আমি একটু আগেই পড়লাম কি ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু টেসলা হবে না। কেন? আমি একটু আগে পড়লাম ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ওয়েবার। যদি বলতো ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডাকশান থাকতো তাহলে কিন্তু হয়ে যেত টেসলা। ফ্রিকোয়েন্সি মানে হার্জ জানি, প্রেশার মানে পাস্কাল জানি, ইলেকট্রিক কন্ডাক্টেন্স মানে সিমেন্স জানি। আচ্ছা, এটা মানেই কিন্তু ওহম, হ্যাঁ ওহম, তার ইনভার্স, এটা মানে হচ্ছে 1/ওহম, মানে ওহমের ইনভার্স। ক্লিয়ার? আচ্ছা,
ইন্ডাকশন না, সরি আমি ভুল বললাম, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক হচ্ছে টেসলা হয়, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি? কিছুই না, মিটার হবে। সেন্টিমিটার হতো, কিন্তু সেন্টিমিটার তো সিজিএস পদ্ধতিতে যদি থাকতো তাহলে কিন্তু সেন্টিমিটার হতো, যেহেতু এসআই বলেছে তাহলে কিন্তু আমার মিটারটাই হয়ে যাবে, ঠিক আছে। তারপরটা কি আছে, তারপরটা আছে এসআই ইউনিট অফ ভোল্টেজের এসআই ইউনিট ভোল্ট, ক্লিয়ার। ভোল্টেজের এসআই ইউনিট ভোল্ট। আচ্ছা, আমরা কি জানি রেজিস্ট্যান্স, একটু আগে বললাম রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কী হয়, ভি বাই আই পড়েছিলাম, অর্থাৎ একক পরিমাণ কারেন্ট ফ্লো করছে যদি একক ভোল্টেজ তৈরি হয়, তাহলে যে বাধাটা সৃষ্টি হয় তাকে 1 ওহম বলা হয়। তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই আমরা জানি। তাহলে এখানে বলেছে কি ভোল্টেজ, তাহলে ভোল্টেজের এসআই ইউনিট কী হবে, আর ইন্টু আই, অর্থাৎ আর মানে কি, আর মানে হচ্ছে ওহম, আর আই কি অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওহম অ্যাম্পিয়ার এটাকে বলা হয় ভোল্টেজ। তাহলে ভোল্টেজের এসআই ইউনিট হয়ে যাবে ভোল্ট, ক্লিয়ার। তারপরটা কি বলেছে, তারপরটা বলেছে ওহম। ওহম ইজ ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি, ওহম কার কোয়ান্টিটি, রেজিস্ট্যান্স, ক্লিয়ার। রেজিস্ট্যান্স মানে যে বাধাটা সৃষ্টি করে সেটাই তো রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা, তারপরে কি বলেছে, তারপরে বলেছে এসআই ইউনিট অফ জি ইজ সেম অ্যাজ, এসআই ইউনিট অফ জি এর এসআই ইউনিট কী হয় সেটা আগে আমাকে জানতে হবে। অর্থাৎ জিটা কি মাধ্যাকর্ষণ শক্তির যে ত্বরণটা কাজ করে মাধ্যাকর্ষণ শক্তির জন্য, সেইটাকে বলা হয় জি। তো এর এসআই ইউনিটটা আমরা কি জানি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তার সিজিএসে কী হবে, সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তার মানে কি জিটা কি মাধ্যাকর্ষণ শক্তির জন্য যে ত্বরণটা সৃষ্টি হয়, তা ত্বরণ মানে কি অ্যাক্সিলারেশান, তাহলে অ্যাক্সিলারেশান মানে কি হয়ে গেল, কার ইউনিটের সাথে সমান হবে, অ্যাক্সিলারেশনের সাথে সমান হবে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ সেম ইউনিট, আমি আগেই বলেছিলাম ওয়ার্কার এনার্জি সেম ইউনিট হয়, ক্লিয়ার। এটা কি বলেছে, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, তার মানে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, এটার কার এসআই ইউনিট হচ্ছে এটা। তাহলে অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট কি এখনই দেখলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হবে না। আচ্ছা, মোমেন্টাম মানে কি এম ইন্টু ভি, এম মানে কি কেজি, ভি মানে কি মিটার পার সেকেন্ড, এটাও হচ্ছে না। প্রেশার কি চাপ বাই ক্ষেত্রফল, চাপ মানে কি নিউটন বাই মিটার স্কোয়ার, এখানে তো কেজি কোনো আসছেই না, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ জি এর ইউনিভার্সাল কনস্ট্যান্টটাই হয়ে যায় কি, এককটা কি হয়ে যায়, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, অর্থাৎ মাধ্যাকর্ষণের যে সূত্রটা আছে সেটার যে ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন মাধ্যাকর্ষণ ধ্রুবক, সেটার এককটা কি হয়ে যায়, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, ঠিক আছে। অর্থাৎ সেটাকে লেখা হয় কি জি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে নিউটন মিটার
স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 কার একক? ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ওয়েট হ্যাজ ইকুয়াল এসআই ইউনিট অফ ওয়েট, এই কতগুলোর মধ্যে কার এসআই ইউনিটের সাথে সমান? ওয়েট হচ্ছে দেখো ফোর্সের সাথে সমান হবে। কেন? ফোর্স দেখো, ফোর্স মানে কি? কার্য, ফোর্স মানে আমি একটা বল প্রয়োগ করছি, ফোর্স মানে কি? বল। তাহলে আচ্ছা, বলের ইউনিট কি হয় আমরা জানি? নিউটন। এত নিউটন আমি বল প্রয়োগ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে ফোর্স অথবা ওয়েট একই জিনিস, তাহলে এম ইন্টু জি। ঠিক আছে, কারণ একটা জিনিস যদি এখানে থাকে, এর মাস যদি এম হয়, অর্থাৎ ভর এম, তাহলে এর উপরে কত ফোর্স কাজ করছে? কি হবে? গ্র্যাভিটেশনাল যে মাধ্যাকর্ষণ যে শক্তিটা কাজ করছে, অর্থাৎ ত্বরণটা, তাহলে এম ইন্টু জি, এটাই তো হয়ে গেল হচ্ছে ফোর্স কাজ করছে, আর এটাই তো আবার ওয়েটের সাথে সমান। তাহলে কি হয়ে গেল? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে কার সাথে সমান হয়ে গেল? ফোর্সের সাথে সমান হয়ে গেল ওয়েটের এসআই ইউনিট। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য সেম এসআই ইউনিট? কাদের এসআই ইউনিট সেম না? ওয়ার্ক আর এনার্জি, আমি বলেছি ওয়ার্ক এনার্জি সেম। ফোর্স আর প্রেশারটাই আমার কিন্তু সেম হবে না। ফোর্স মানে এখনই বললাম ফোর্স হচ্ছে এম ইন্টু জি। আর প্রেশারটা কি? প্রেশার হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তার মানে কি? ফোর্স বাই ক্ষেত্রফল, মানে এ যদি লিখি। ঠিক আছে? আর ফোর্সটা কি হচ্ছে? ফোর্স তো হচ্ছে আমার কি? বল প্রয়োগ করছি। তাহলে দেখো, দ্য নিউটন ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স। স্ট্রিক্টলি ডিফাইন্ড, ফোর্স ইজ দ্য এক্সটার্নাল ফ্যাক্টর দ্যাট প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন অ্যান অবজেক্ট অফ 1 কিলোগ্রাম। তাহলে এখানে কি হচ্ছে? এফ কি হচ্ছে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ এম ইন্টু এ বা জি যাই দাও, তাই এটাকে নিউটন হচ্ছে। তাহলে ফোর্সের একক কি হচ্ছে? নিউটন। আচ্ছা, whereas the unit of pressure in the SI system is পাস্কাল। পাস্কাল কি হচ্ছে? প্রেসারের এসআই ইউনিট হচ্ছে পাস্কাল। তা ডিফাইন অ্যাজ ফোর্স অফ 1 নিউটন পার স্কোয়ার মিটার। তার মানে পার স্কোয়ার মিটারে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে আমার কি হচ্ছে? 1 পাস্কাল প্রেসার তৈরি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, 30 নম্বরটা কি বলেছে? দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিডের ইন্টারন্যাশনাল ইউনিট কি? মানে এসআই ইউনিট, কিছুই না, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ইউনিট? কোন দুটোর ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট সেম? প্রেশার না ফোর্স? প্রেশার অ্যান্ড ফোর্স অ্যান্ড স্পিড, ফোর্স অ্যান্ড ওয়েট। আমি একটু আগে বললাম ফোর্স কি? ফোর্স হচ্ছে এম ইন্টু জি। আর ওয়েট কি? ওয়েটও তো এম ইন্টু জি। তাহলে ফোর্সেরও ইউনিট যা হবে, ওয়েটেরও ইউনিট তাই হবে। ঠিক আছে? তাহলে ফোর্স আর ওয়েটের ইউনিট কিন্তু সেম। দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ নিউটন। Since weight is the force of an object due to gravity, the dyne is the derived unit of force specified in the CGS system of unit. তাহলে ফোর্স অর ওয়েট এম ইন্টু জি, তো হোয়ার ডাব্লিউ হচ্ছে ওয়েট অর ফোর্স, এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট ইন কেজি, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে? বোঝা গেল? 32 নাম্বারে কি বলেছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার
সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দ্য এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। এটা কি অ্যাক্সেলারেশন মানে কি ত্বরণ, তাহলে ত্বরণ কী হবে, ত্বরণের একক কী হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ এসআই ইউনিট জুল পার সেকেন্ড। কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য এসআই ইউনিট জুল পার সেকেন্ড। জুল কিসের একক, আমি আগে মনে করি। জুল হচ্ছে একটা ফোর্স, মানে অ্যাকচুয়ালি জুল কি, আমরা ক্ষমতা, কার্য, একক সময়ে যে কার্যটা করি সেটাকে আমরা কী বলি, ক্ষমতা বা পাওয়ার। তাহলে জুল কি, জুল কার একক, কার্যের একক, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক। তাহলে কার্য বা সময় মানে তো পাওয়ার হয়। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ এসআই ইউনিট অফ জুল পার সেকেন্ড, তাহলে উত্তর হবে আমার পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড। আবার জুল পার সেকেন্ডকে বলা হয় হচ্ছে ওয়াট। ক্লিয়ার? আচ্ছা, আজকে এতটুকুই থাকলো। পরের ভিডিওতে বাকি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো সলভ করা হবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।